আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করব। তো চলেন ১ম এ মাছটা পরিষ্কার করে নিই। আমি আজকে বাজার থেকে কাচকি মাছ কিনে নিয়ে এসেছি। তো দেখেন কাচকি মাছে অনেক ময়লা থাকে। তো আমাদেরকে ১ম এ মাছটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে আমরা লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কারণ কাচকি মাছে অনেক কাদা থাকে, এতে করে মাছটা ভালোভাবে পরিষ্কার হয়ে আসবে। আমি এখানে ছোট এবং বড় ২ ধরনের কাচকি মাছই নিয়েছি। আ তো মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে মাখা হয়ে গেলে এভাবে ট্যাপের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি একটা চালনিতে মাছগুলো ঢেলে দিচ্ছি। দেখেন কি পরিমাণে ময়লা পানি বের হয়ে আসছে। তো হ্যাঁ, আমাদের মাছটা আরও একবার ধুয়ে নিতে হবে। তো আমি আবার লবণ দিয়ে একইভাবে মাছটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এভাবে ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখনও মাছটা থেকে বেশ ভালোই ময়লা পানি বের হয়ে আসলো। তো আমি ৩য় বারের মতো লবণ দিয়ে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এভাবে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে মাছ থেকে পরিষ্কার পানি বের হয়ে আসে। আমার মাছটা ধোয়া হয়ে গেছে। তো আমি এবার একটা পাতিলায় মাছটা ঢেলে দিচ্ছি। মাছটাকে পাতিলায় ঢেলে দিয়ে আমি ওতে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। আমি এখন এতে ধীরে ধীরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, ১ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, ১/২ চামচ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমরা মাছটা অনেক বারবার করে লবণ দিয়ে ধুয়ে নিই, সেজন্য কাচকি মাছে অল্প পরিমাণে লবণ দিতে হবে শুরুতে, রান্নার শুরুতে। তো মাছটা এভাবে ভালোভাবে মাখা হয়ে গেলে আমি আমার হাতে মশলা মাখাতে গিয়ে যে মশলাটুকু লেগেছিল, সেই মশলাগুলো খুব ভালোভাবে মাছের পাতিলায় এভাবে হাতটা রেখে পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি মাছে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছটা চুলার ওপর বসিয়ে দিচ্ছি। আনুমানিক ১০ মিনিট পরে আমি মাছটাকে এভাবে নাড়াচাড়া করে দিব এবং আমি ওতে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা কুচি করে কাটার দরকার নেই, আমি আস্ত করে দিলাম, কারণ টমেটোটা একটু পরে নিজে নিজেই মাছের সাথে গলে মিশে আসবে। তো আমি আবার ঢাকা দিয়ে মিনিট ১৫ মতো মাছটা চুলায় বসিয়ে রাখবো। আনুমানিক মিনিট ১৫ পরে ঢাকনা তুলে আমি আবার মাছের তরকারিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো কাচকি মাছ অনেকেই চচ্চড়ি খেতে পছন্দ করেন। তারা মাছের ঝোলটা খুব ভালোভাবে টেনে নেবেন। এই যে আমার মাছটা আনুমানিক ২০ মিনিট পর এরকম দেখতে হয়েছে। তো কাচকি মাছ রান্না হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। তো আমি এখন কাচকি মাছটাতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি মাছটাকে আবার ১০ মিনিটের মতো চুলায় রেখে দিব। আমি হালকা ঝোল ঝোল রাখবো, সেজন্য আমি পুরো পানিটা মাছে টেনে নিচ্ছি না। তো এই যে ১০ মিনিট পরে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন